আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে এই পাহাড়টা ভেঙে পড়তে পারে। রাতের অন্ধকার ক্রমশ কমতে শুরু করেছে, আর আমরা পৌঁছে গেছি মাস্টার তুষার ক্যাপ্টেন মহাজন স্টেশনে, অর্থাৎ উদমপুরে আমরা পৌঁছে গেছি। এখনও সূর্যের আলো ফোটেনি, 4:53 বাজে। আমরা উদমপুর স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকেই আমাদের উপত্যকা যাত্রা শুরু হলো, আর যাত্রার মজা নিতে শুভঙ্কর বাবু ও তার পরিবারের সঙ্গে আমরা মিশে গেলাম। 9 বাঙালি একসাথে চড়ে বসলাম টাবেরা গাড়িতে। গাড়ির ভাড়া রফা হলো 4,500 টাকায়, অর্থাৎ মাথাপিছু 500 টাকা। আলাপচারিতা ও গল্পগুজব করতে করতে আমরা পার করলাম 9.5 কিলোমিটার দীর্ঘ শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। তারপর উপত্যকা আমাদের স্বাগত জানালো আবির মাখানো রক্তিম আভায়। মনে হলো আমরা ভুবনের স্বর্গে প্রবেশ করেছি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, চিনার নদীর ছলাক ছলাক শব্দ, আর 90 কিলোমিটার পার করলাম আমরা 3 ঘন্টায়। আমরা পৌঁছে গেলাম বানিহালে। এখন 8টা বাজে সবে। ট্রেন আসতে এখনও বেশ কিছুক্ষণ সময় বাকি আছে। রাস্তা পরিষ্কার ফাঁকা ছিল, যেহেতু সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তাই রাস্তায় জ্যাম বা অন্যান্য কোনো সমস্যায় পড়িনি। খুব তাড়াতাড়ি, দ্রুততার সঙ্গে এবং সহজে এবং খুব কম খরচে আমরা এখানে পৌঁছে গেছি। মাত্র মাথা পিছু 500 টাকায় আমরা বানিহাল পৌঁছে গেলাম উদমপুর থেকে। এখান থেকে আমরা ধরলাম সেই বহু প্রতীক্ষিত বানিহাল শ্রীনগর DMU লোকাল ট্রেন। ট্রেনটি 8:30টার মধ্যে ছেড়ে যাবে সকালবেলা। পুরো ট্রেনটা ফাঁকা, লোকাল ট্রেন। তিনজনের টিকিট পড়েছে 135 টাকা, অর্থাৎ মাথা পিছু পড়েছে মাত্র 45 টাকা করে। আর এই 45 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব বানিহাল থেকে শ্রীনগর স্টেশনে। বানিহাল স্টেশন ছাড়তেই টানেলের মধ্যে প্রবেশ করলো আমাদের স্বপ্নের যাত্রা, সেই বানিহাল বারামুলা লোকাল ট্রেন। কাশ্মীরের স্থানীয় মানুষগুলোর সঙ্গেই আমরা এগিয়ে চললাম শ্রীনগরের দিকে। শ্রীনগর অর্থাৎ লোকাল মানুষরা যাকে বলেন নওগাঁও। আমরা ক্রমশ এগোতে থাকলাম নওগাঁও। বানিহাল থেকে 12টা স্টেশন 78.41 কিলোমিটার পার করে আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। আমাদের নির্দিষ্ট গন্তব্য শ্রীনগরে আমরা পৌঁছে গেছি। উদমপুর থেকে 545 টাকায় শ্রীনগরে আমরা পৌঁছে গেছি, মাত্র 545 টাকায়। ভাবা যায়?
এখান থেকে আমাদের গন্তব্য খাইয়াম চক। এখান থেকেই আমাদের যেতে হবে খাইয়াম চক। ধরে নিলাম দাঁড়িয়ে থাকা লোকাল অটো। 250 টাকায় লোকাল অটোয় করে আমরা এখন খাইয়াম চকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। ডালঝিলের পাশ দিয়ে মমতা চক পার করে আমরা পৌঁছে গেলাম খাইয়াম চকে। আমাদের হোটেল আগে থেকেই বুকিং ছিল কাশ্মীর ইন। আমরা প্রবেশ করলাম কাশ্মীর ইনে। কাশ্মীর ইনের আতিথেয়তায় আমরা মুগ্ধ। এখানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ডাল লেকের উদ্দেশ্যে। পাতা ঝরার মরশুম শুরু। হেমন্তের মিঠে গায়ে রোদ মেখে আমরা এখন ডাল লেকে। আমরা চড়ে বসলাম শিকারায়। আপনাকে ভালোবাসি আমরা। 400 টাকায় 1 ঘন্টায় ডাল লেকের ভ্রমণ, শিকারা রাইড। একদিকে হাউস বোট আর একদিকে পীরপাঞ্জা রেঞ্জ। স্বর্গ দেখার সৌভাগ্য হবে কিনা আমি জানি না। হেমন্তের মিঠে হাওয়া ডাল লেকের সঙ্গে মনে হচ্ছে এক স্বর্গীয় অনুভূতি। যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তবে কাশ্মীরেই রয়েছে। এই কথাটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আর এই কাশ্মীরের ঐতিহ্যপূর্ণ প্রাণ হল ডাল ঝিল। সমুদ্রতল থেকে 1500 মিটার উচ্চতায় অবস্থিত এই ডাল ঝিল প্রায় 50,000 বছরের পুরনো। আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লোটাস গার্ডেন। এখানে জুন জুলাই মাসে পদ্ম ফুলের রঙিন সমারোহ দেখা যায়। वाटर लिली के पत्ते। डोंट बी सिली। दिन में सुखी रात में दुखी चंद्रमुखी। সন্ধ্যাবেলায় সোনালি রঙের আভায় রঙিন হয়ে যায় এই গোল্ডেন লেক। আমরা যেখান দিয়ে এখন যাচ্ছি এটা হলো ডাল লেকের গোল্ডেন লেকের অংশ। বিভিন্ন ঋতুতে ডাল ঝিলের রূপ বিভিন্ন রকম হয়। বসন্তকালে এই ডাল ঝিলের রূপ আলাদা রকম হয়। আর এখন হেমন্তকাল, চিনার পাতায় ছেয়ে গেছে ডাল ঝিলের চারপাশ। দেশ বিদেশের একাধিক পর্যটক এই ডাল ঝিলকে কেন্দ্র করেই তারা ছুটে আসেন। এই ডাল ঝিল আজ অস্তিত্বের সংকটে। অত্যাধিক ভ্রমণার্থীদের ফলে ডাল ঝিলে বাড়ছে দূষণের মাত্রা। এই ডাল ঝিলেই শিকারা রাইড করতে করতে আমাদের মনে পড়ে গেল কাশ্মীর কি কালি, বেমিসাল, মিশন কাশ্মীরের মতো একাধিক হিন্দি ছবির দৃশ্যের কথা। ভ্রমণের আনন্দ আমরা নিতে থাকলাম ডাল ঝিলের পীরপাঞ্জা লেকের তীরে। স্নিগ্ধ স্বচ্ছ ডাল ঝিলের ওপর দিয়ে আমরা এগোতে থাকলাম। ক্রমশ সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। আমাদের খিদে পেয়েছে। আমরা তাই ডাল ঝিলের ধারে নিয়ে নিলাম রাওয়াজ। ডাল ঝিলের পাশে রাওয়াজের সুস্বাদু অভিজ্ঞতা নিতে নিতে
আমরা মুগ্ধ হলাম। আপনারাও অবশ্যই ট্রাই করবেন এই রাওয়াজ। আমাদের কাবাব রেডি হয়ে গেছে, রাওয়াজ। ডাল ঝিলের পাশে রাওয়াজ, উফ কি দারুণ খেতে। যাকে কাশ্মীরি ভাষায় তুজ বলে, আপনারাও এসে একবার ট্রাই করবেন অবশ্যই। এরপরে আমরা ফিশ অর্ডার করেছি, ফিশ তুজ, সেটাও আমরা ট্রাই করব। সূর্য ক্রমশ ঢলতে শুরু করেছে পশ্চিমে। আমাদের গল্প এই পর্যন্তই আজকে। এরপর আমরা পুরো বাইকে করে কাশ্মীর ঘুরে দেখলাম। সেই গল্পই আগামী পর্বে বলবো। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। এনজয় উইথ জয়। আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে সোনমার্গ থেকে জজিলা পাসের উদ্দেশ্যে। আগামী পর্বে দেখবেন কিভাবে কাশ্মীরে আমরা বাইক ভাড়া করলাম, কত টাকায় বা ভাড়া নিল, কাশ্মীরে কি করে বাইক ভাড়া করবেন, কি কি স্ক্যাম আছে, কি সহজ উপায়ে বাইক ভাড়া করা যায়, কিছু টিপস আপনাদের জানাবো। কোন পদ্ধতিতে বাইক ভাড়া করলে আপনারা লাভবান হবেন, কিভাবে ঠকতেও পারেন, কি কি ডকুমেন্টসও লাগে, সমস্ত কিছু জানাবো আগামী পর্বে। অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেলটি।